মেনে আমাদের নিজেদের পাপ মুক্ত হয়ে ক্ষমার যোগ্য করে তোলে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচ্য বিষয় জাকাতুল ফিতর। এই জাকাতুল ফিতর মুসলমানদের জন্য সকল আর্থিক ইবাদত ফরজ করা হয়েছে। তার মধ্যে রমজানুল মুবারকের জাকাতুল ফিতরটাও ফরজ। অন্যান্য ইবাদত যেমন যাকাত দেওয়া ফরজ, সিয়াম পালন করা ফরজ, হজ করা ফরজ, সালাত পড়া ফরজ, ঈমান আনা ফরজ, ঠিক তেমনি ভাবে মুসলমানদের উপর আল্লাহর নবীর মাধ্যমে ফিতরাটাকেও ফরজ করা হয়েছে। যারা আহলে কোরআন তাদের জন্য ফিতরা ফরজ নয়, কেন কোরআনে তো ফিতরার কথা উল্লেখ করা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ফরজ করেছেন। অতএব এই জাকাতুল ফিতর আমাদের দেশে ফিতরা নামে পরিচিত। তাহলে ফিতরা দান করা, ফিতরা দেওয়াটা ফরজ। প্রশ্ন, জাকাতুল ফিতর বা সদকায়ে ফিতর কি এবং ইহা ফরজ করার উদ্দেশ্য কি? উত্তর, জাকাতুল ফিতর ট্যাক্স বা ভিক্ষার পর্যায়ভুক্ত নয়। আল কোরআনে ইহাকে শুদ্ধি বলা হয়েছে, শুদ্ধি। জাকাতুল ফিতর আদায় করলে সয়েম অর্থাৎ সিয়াম পালনকারী পরিশুদ্ধ হবে। কেননা সিয়াম পালন করতে গিয়ে অনেক সময় অজান্তে ভুল ত্রুটি হয়ে যায়, অজান্তে একটা ফাহেসা কথা বের হয়ে গেছে মুখ দিয়ে, সিয়ামটা দুর্বল হয়ে গেল, সিয়াম ক্ষতিগ্রস্ত হলো, সোমটা দুর্বল হলো। এই সোমটাকে, সিয়ামগুলিকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। এটা ট্যাক্স বা ভিক্ষা নয়, এটা আপনার আমার সকলের এই কি ফরজ কাজ, দায়িত্ব, ফরজ আমল। যেমন সূরা আলায় ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এই আয়াতটি জাকাতুল ফিতর সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরার মাধ্যমে সায়েমকে পরিশুদ্ধ করতে চান। তাহলে আমরা সিয়ামের মাধ্যমে, ফিতরার মাধ্যমে আমাদের সিয়ামগুলিকে পরিশুদ্ধ করব ইনশাআল্লাহ। দলিল হাদিস দিয়ে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। ফারাজা শব্দ মানে, ফারাজা মানে ফরজ করেছেন। কাকে? ফিতরাকে। কেন? তোহরাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাসি, সিয়ামগুলিকে লাগব বিহুদা কাজ, বিহুদা কথা, রাফাস অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল কর্ম থেকে সিয়ামকে পবিত্র করার জন্য। আর কি? অতুমাতাল লিল মাসাকিন, সমাজে কিছু লোক আছে ফকির মিসকিন, এরাও যাতে একটু খাবারের আয়োজন করতে পারে, এই ফিতরার মাধ্যমে এটা ফরজ করে দেওয়া হয়েছে। এই হাদিস থেকে প্রমাণিত হলো ফিতরা ফরজ করার দুটি কারণ। এক কারণ নিজের সিয়ামকে পরিশুদ্ধ করা, দুই নম্বর কারণ সমাজে মিসকিনদের মুখে অন্ন তুলে দেওয়া। দুই নম্বর প্রশ্ন, ফিতরা কোন শ্রেণীর আদেশের অন্তর্ভুক্ত? অর্থাৎ ফিতরার আদেশটা ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? উত্তর, এ ব্যাপারে চারটি মত পাওয়া যায়। চারটি মত। এক নম্বর মত, এটাকে কেউ ফরজ বলেছেন। দুই নম্বর মত, কেউ ওয়াজিব বলেছেন। তিন নম্বর মত, কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন। চার নম্বর মত, কেউ মানসুখ বলেছেন, রহিত হয়ে গেছে। এই চারটি মতামতের মধ্যে প্রথম মতামতটাই কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ ফিতরা আদায় করা কি ফরজ, এটাই প্রমাণিত। কেননা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর, এই হাদিসটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ সকলেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ফরজ করে দিয়েছেন। তাহলে রাসূল স্বয়ং যে আমলকে ফরজ করে দেন, আমি মুহাদ্দিস যত বড়ই হই না কেন, ওয়াজিব বলার আমার ক্ষমতা নেই, সুন্নত বলার আমার ক্ষমতা নেই।
শরীয়ত প্রণেতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটাকে কি করেছেন? ফরজ করে দিয়েছেন। অতএব সাদাকাতুল ফিতরের হুকুম হলো ফরজ। প্রশ্ন, ফিতরা কার উপর ফরজ? ফিতরা আদায়ের জন্য মালিকে নিসাব হওয়া আবশ্যক কি? উত্তর, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ইমাম মালিক সহ অন্যান্য ইমামগণ সকলেই ইবনে ওমরের এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি পড়লেই আমরা বুঝতে পারবো। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন তামরিন আও সাআন মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া ফি riwayatin আলা কুল্লি মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ফরজ করে দিয়েছেন এক সা। কতটুকু? এখানে পরিমাণ পাওয়া গেল এক সা। কিসের থেকে? তামার, খেজুর অথবা জব। কার উপর ফরজ? আলাল আবদে, গোলাম, ওয়াল হুররে, স্বাধীন, ওয়াজ যাকারে, পুরুষ, ওয়াল উনসা, নারী, ওয়াজ সাগীরে, ছোট, ওয়াল কাবীরে, বড়, মিনাল মুসলিমিন। এই তাহলে মুসলমানের ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন পরাধীন সকলের উপরেই এই যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। অন্য রাওয়ায়াতে বর্ণিত হয়েছে আলা কুল্লি মুসলিম, মুসলমান যতগুলি আছে সব মুসলমানের উপর ফরজ। আরো কি ফরজ? ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, ঈদগাহে যাওয়ার আগে এই ফিতরা আদায় করতে বলা হয়েছে। তাহলে এই হাদিস থেকে জানা গেল যে যাকাতুল ফিতর ওয়াজিব নয়, ফরজ। কার উপর ফরজ? একজন মিসকিন, একজন ফকির, একজন দাস, একজন গোলাম, একজন কৃতদাস, তারও উপরও ফরজ, তাকেও দিতে হবে। এটা কাউকে বাদ দেওয়া হয় নাই। অর্থাৎ বুঝা গেল ফিতরা আদায় করতে গেলে মালিকি নিসাব হওয়া শর্ত নয়। অথচ কিছু ভাই, কিছু মুফতি ভাই ফতোয়া দিবেন, দিয়েও বেড়াচ্ছেন যে ফিতরা আদায় করতে মালিকি নিসাব হতে হবে। অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তারা যেমন যাকাত দেবেন অনুরূপভাবে তারা ফিতরাও আদায় করবেন। প্রশ্ন, ফিতরা ফরজ হওয়ার সময় কখন? উহা আদায়ের শেষ সময় কখন? আমরা অনেকেই রমজানের শুরু থেকেই ফিতরা আদায় করে থাকি। বাড়িতে লোকজন আসে, ফকির মিসকিনরা আসে, মা ফিতরা দেন, বাবা ফিতরা দেন, বাস আমরাও সুযোগে দিয়ে দিলাম। ফিতরা দেওয়াই তো লাগবে, ফিতরাটা আদায় করে দিলাম। এটা কতটুকু জায়েজ এবং নাজায়েজ হাদিসের মাধ্যমে শুনতে পারবেন। উত্তর, ফিতরা আদায়ের সময়সীমা নিয়ে মতভেদ রয়েছে। তবে বলিষ্ঠ মতামত হচ্ছে ঈদুল ফিতরের দুদিন আগ থেকে নিয়ে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত কতখানি সময় পাওয়া গেল? 2.25 দিন। কয় দিন? 2.25 দিন। ঈদুল ফিতরের দুদিন আগে এবং ঈদুল ফিতরে যাওয়ার আগ পর্যন্ত সময় ফিতরাটা আদায় করে দিতে হবে। এই হাদিস সহিহ বুখারী। আরো বর্ণিত আছে ফিতরা আদায়ের সময় 3টি। এটাকে ভাগ করা হয়েছে 3টা সময়। একটা সময় হলো উত্তম, আর একটা সময় হলো বৈধ, আর একটা সময় হলো নিষিদ্ধ। তাহলে উত্তম সময়, বৈধ সময় আর নিষিদ্ধ সময়। উত্তম সময় কখন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষ ঈদগাহে যাওয়ার আগেই ফিতরাটা ওই দিনে, ঈদের দিনে আদায় করাটা উত্তম। তাহলে উত্তম সময় পাওয়া গেল কোন দিন? ঈদের দিন, ঈদের যাওয়ার পূর্ব পর্যন্ত, মাঠে যাওয়ার পূর্ব পর্যন্ত। বৈধ সময় শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, ওয়ায়াজুজু ইখরাজুহা ক্বাবলাল ঈদ
বিয়াউমিন আও ইয়াউমাইনি, ঈদ ফিতরা আদায় করা ঈদের একদিন অথবা দুদিন আগে আদায় করা জায়েজ আছে। তিনি এটা প্রমাণ করেছেন ফতোয়া মজমুয়ার মধ্যে। এবং এ ব্যাপারে সাহাবীগণের আমল আছে সহিহ বুখারীর 205 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে এটা হলো বৈধ সময়। এটা কোন সময়? বৈধ সময়, ঈদের দুদিন বা একদিন আগে আদায় করা। আর নিষিদ্ধ সময় ঈদের সালাতের পর আদায় করা এবং 2-3 দিনের আগে আদায় করা নিষিদ্ধ। যদি কেউ নিষিদ্ধ সময়ে যাকাতুল ফিতর আদায় করে তাহলে এটা ফিতরা হিসেবে পরিগণিত হবে না, সাধারণ সদকা হিসাবে পরিগণিত হবে। তাহলে যারা পয়লা রমজান থেকে ফিতরা দিয়ে আসছেন তাদের ওই ফিতরা আল্লাহর দরবারে সাধারণ সদকা হিসাবে কবুল হয়েছে। এখন আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। প্রশ্ন, কিসের সাহায্যে ফিতরা আদায় করতে হবে? খাদ্যবস্তু দিয়ে না টাকা পয়সা দিয়ে? উত্তর, ফিতরা আদায় করতে হবে খাদ্যবস্তু দিয়েই। কেননা হাদিসে কয়েক প্রকার খাদ্যবস্তুর নাম পাওয়া যায়, যেমন 1 খেজুর, 2 জব, 3 গম, 4 কিশমিশ, 5 পনির। এই 5 প্রকার খাদ্যের কথা একদম স্পষ্ট হাদিসে প্রমাণিত, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, অন্যান্য সহিহ গ্রন্থেও হাদিসটি বর্ণিত হয়েছে। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তাআমিন, আমরা ফিতরা আদায় করতাম 1 সা খাদ্য, আও সাআন মিন শাঈরিন, অথবা 1 সা জব, আও সাআন মিন তামরিন, অথবা 1 সা খেজুর, আও সাআন মিন আকিতিন, অথবা 1 সা পনির, আও সাআন মিন জাবিবিন, অথবা 1 সা কিশমিশ। এই 5 প্রকার খাদ্য মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা 5 প্রকার খাদ্য বস্তুর কথা পাওয়া গেল। এখানে প্রথম কথাটা কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে সাআন মিন তাআমিন। তাআম শব্দটা ব্যাপক। তাআম মানে কি? ভোজ্য দ্রব্য, খাদ্যদ্রব্য। আমাদের খাদ্যদ্রব্য, এটার নাম আরবিতে বলা হয় কি? তাআম। সেই জন্য আবু সাঈদ খুদরি এই হাদিসের শেষে আবার বলছেন, ওয়া কানা তাআমুনা আশ-শাঈরু ওয়াল আকিতু ওয়াত তামারু ওয়াজ জাবিবু। সে যুগে, নবীর যুগে আমাদের প্রধান খাদ্য ছিল জব। প্রধান খাদ্য কি ছিল? জব। আর কি ছিল? আকিত, পনির, আর তামার, খেজুর, আর ছিল কিশমিশ। এগুলি ছিল আমাদের প্রধান খাদ্য। এই প্রধান খাদ্য দিয়ে তারা ফিতরা আদায় করেছেন। আবু সাঈদ খুদরি আরো বর্ণনা করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন, উনি ওই সময় সিরিয়া থেকে যে গম আসতো, সেই গমের যে মূল্যমান, উৎকৃষ্ট মানের গম, উনি মনে করলেন, আমি মনে করি সিরিয়ার উৎকৃষ্ট মানের গম অর্ধ সা আর আমাদের মদিনার খেজুর 1 সা মূল্যমানের দিক থেকে সমমূল্যমান। অতএব কেউ যদি গম অর্ধ সা দেয় আদায় হয়ে যাবে। কে বললেন? মনে রাখবেন কথা বলি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন, মসজিদের নববীর মেম্বারে তিনি এই ঘোষণা দিলেন। তার এই ঘোষণাকে প্রত্যাখ্যান করলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খুতবার পরে দাঁড়িয়ে বললেন, লা তাজালু, সর্বদাই, নুখরিজুহু কামা নুখরিজু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে ফিতরা আদায় করতাম
এখনো সেভাবেই আদায় করব, আপনার ফতোয়া মানি না। বলছেন চিন্তা করেন, একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন, তার ফতোয়া মানা যাবে না, আর আমার মুফতি ফতোয়া দিলাম আপনি মানবেন? রসুলের বিরোধিতা হলে, শরীয়তের বিপক্ষ হলে যত বড়ই মুফতি হোক না কেন, মুয়াবিয়ার মতো বড় মুফতি তো আর পৃথিবীতে নাই। বর্তমান পৃথিবীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বড় মুফতি ছিলেন, মদিনার শাসক ছিলেন, তিনি যে ফতোয়া দিয়েছিলেন, সেই ফতোয়াকে প্রত্যাখ্যান করেছেন তৎকালীন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব অর্ধসা গম দেওয়া যাবে না, যদি গম খাদ্য হয় 1 সা গম দিতে হবে, অর্ধসা দেওয়া যাবে না। প্রশ্ন, কতিপয় বিদ্বান মনে করেন যে সব বস্তু দ্বারা ফিতরা দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, সেসব বস্তু যেহেতু বর্তমানে পাওয়া যায়, তাই চাউল দ্বারা ফিতরা দেওয়া বিধিসম্মত নয়। এ ব্যাপারে সঠিক মত কি? একটু আগে বলা হলো আবু সাঈদ খুদরি বলেন 5 প্রকার খাদ্য। সে খাদ্য উনি কি বললেন? আমাদের খাদ্য ছিল কি? জব, তারপরে খেজুর, পনির, তারপরে কিশমিশ, এগুলি ছিল আমাদের খাদ্য। এগুলিতে এখনো পাওয়া যায়। জব এখন দুর্লভ, গম অ্যাভেলেবেল। জব আগে পাওয়া যাইত কিন্তু খুব, এখন পাওয়া যায় না। তোমরা জব চেনবে না, ছোট ছেলে তোমরা জব চেনবে না, তোমার বাবাকে জিজ্ঞেস করিও জব চেনবে। এখন জব নাই তো চেনবে কেমনে তোমরা? জব আমরা খেয়েছি, আমরা দেখেছি কত সুস্বাদু জব। এখনো তো জব পাওয়া না গেলেও গম পাওয়া যায়। তো খেজুর তো এখন অ্যাভেলেবেল বাংলাদেশে খেজুর অ্যাভেলেবেল। আমি হাজিদেরকে পরামর্শ দেই, বাংলাদেশের খেজুরের সস্তা, আর এখান থেকে নেবেন অযথা বহন করতে হবে এবং মঙ্গা। যাই হোক, তারপরে মদিনার খেজুর সবাই একটু ভালোবাসে, দেখি নেয়। খেজুর পাওয়া যায়, কিশমিশ পাওয়া যায়, পনির পাওয়া যায়। তাহলে এগুলি তো আমাদের দেশে পাওয়া যাচ্ছে, আমরা চাউল কেন দেব? প্রশ্ন স্বভাবত জাগেই। উত্তর, একদল আলেম বলেন হাদিসে উল্লিখিত 5 প্রকার বস্তু গম, জব, খেজুর, কিশমিশ এবং পনির, এগুলো যদিও থাকে তবে অন্য বস্তু দ্বারা ফিতরা আদায় করা জায়েজ হবে না, একদল আলেম বলেন। অন্য দল বলেন উল্লিখিত বস্তু এবং অন্য যে কোনো বস্তু দ্বারা ফিতরা আদায় করা যাবে। তবে আমাদের বিশুদ্ধ মত হচ্ছে চাউল দিয়েই ফিতরা আদায় করা। কেন? আবু সাঈদ খুদরির প্রথম হাদিসের প্রথম কথাটা, প্রথম শব্দটা ওয়াকানা তাআমুনা, আমরা তাম থেকে আদায় করতাম। তাম কি? খাদ্যদ্রব্য, প্রধান খাদ্যদ্রব্য। তাদের প্রধান খাদ্যদ্রব্য ছিল খেজুর, পনির, কিশমিশ। আপনারা কেউ প্রধান খাদ্য এই খাদ্য দিয়ে রমজান পালন করছেন? সাহারি খেয়েছেন, একটা ভাত, একটু ভাত খাইছেন, গোস্ত, মাছ ইত্যাদি দিয়ে ভাত খেয়েছেন। আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে কি? ভাত, চাউল। সেজন্য শাইখ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি এই শেষ যুগের বড় আলেম, সৌদি আরবের বড় আলেম, তিনিও ফতোয়া দিয়েছেন সৌদি আরব সহ সমস্ত মুসলিম দেশের প্রধান খাদ্য এখন চাউল। অতএব আমার মতে চাউল দিয়ে ফিতরা দেওয়া উত্তম। খেজুর যদিও আছে, পনির যদিও আছে, কিশমিশ আছে, অন্য আঙ্গুর আছে, সবকিছুই আছে, কিন্তু প্রধান খাদ্য হচ্ছে আমাদের চাউল। হ্যাঁ, যে দেশের প্রধান খাদ্য গম বা আটা, তারা ওই খাদ্য দিয়ে দেবেন। যেমন আফগানিস্তান লোকেরা 3 বেলায় রুটি খায়, আটা ওদের প্রধান খাদ্য, মাঝে মধ্যে চাউল খায়, ওনারা আটা দিয়ে দেবেন। আমাদের দেশের অধিকাংশ মানুষ, প্রায় 80% মানুষ চাউলই হলো প্রধান খাদ্য। এই প্রধান খাদ্য দিয়েই দেওয়া উত্তম, যদিও ওইগুলি আমাদের দেশে পাওয়া যায়। প্রশ্ন, ফিতরার পরিমাণ কত? ফিতরার পরিমাণ 1 সা। একটু আগে বললাম 1 সা। আবু সাঈদ খুদরি বলছেন 1 সা। 1 সার পরিমাণ কত? এই 1 সা একটা পাত্র, মদিনার পাত্র। এই সা 2 প্রকার, একটা হেজাজি সা আর একটা ইরাকি সা। ইরাক, আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যেখানে জন্মগ্রহণ করেছিলেন, ও দেশের একটা ছা আছে।
আর আমাদের দেশেও কিছু সা ছিল, আগে আমরা ডালি দোন দিয়ে এরকম খাদ্যদ্রব্য মেপে দিতাম। এখনো গ্রামে মায়েরা যখন ভাত রান্না করে চাউল মেপে দেয় বড় বড় কৌটা দিয়ে, ওইটা হলো সা। ওইটার নাম কি? সা। এই সা মদিনার সা। একদিন আমি সেদিন দেখলাম ফেসবুকে এক ভদ্রলোক দেখাইলেন সায়ের পরিমাণটা, মদিনার সায়ের পরিমাণটা দেখাইলেন, যে তার তলাটা গোল, তলাটা হবে 17 ইঞ্চি, মুখটা হবে 14 ইঞ্চি, আর উচ্চতা হবে 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট। 1 ফুট উচ্চতা, তলাটা 17 ইঞ্চি, আর মুখটা গোলাকার 14 ইঞ্চি। এতে যতটুকু খাদ্য ধরে এটার নাম 1 সা। এটার নামে কি? 1 সা। এই 1 সা খাদ্য দিয়ে ফেতরা। এইটার মাপামাপি করিয়া কেউ কেউ বলছেন 2.5 কেজি সোজাসুজি, 2.5 কেজি চাল ধরে, 2.5 কেজি গম ধরে, আটা একটু বেশি ধরে, 2 কেজি 600 গ্রাম ধরে, খেজুর একটু কম ধরে, কেন খেজুরের জায়গা থাকে ফাঁকা থাকে, কম ধরে, 2 কেজি 200 গ্রাম খেজুর ধরে। তাহলে এইটা হলো সা। এই মাপে আপনি আদায় করবেন। এর পরিমাণ সোজাসুজি 2.5 কেজি। সালে আল ওসাইমিন ফতোয়া আরকানুল ইসলামে তিনি বলেছেন এই সায়ের পরিমাণ 2 কেজি 40 গ্রাম। যাই হোক, কম বেশি যাই হোক, আপনারা যদি এই পরিমাপে একটা ভাণ্ড তৈরি করেন, তলাটা 17 ইঞ্চি, মুখটা 14 ইঞ্চি, উচ্চতা 12 ইঞ্চি, একটা যদি পাত্র তৈরি করেন, ওই তৈরি করে ওখানে দেবেন, দেখবেন 1 সা হবে। এবং হাদিসে বর্ণনা করা হয়েছে এটাও 4 আঞ্জুল। 4 আঞ্জুল বোঝেন তো? 2 হাত একসাথে করিয়ে 1 2 3 এইভাবে 4 আঞ্জুল দিলে 1 সা হয়ে যায়। এই হলো সা। 1 সা আদায় করতে হবে খাদ্য দ্রব্য থেকে। প্রশ্ন, দানের নিয়তে পরিমাণের চেয়ে বেশি ফিতরা আদায় করা জায়েজ হবে কি? সৎকার নিয়তে পরিমাণে 3 কেজি আপনি দেবেন, জায়েজ আছে, কোনো সমস্যা নাই, দিতে পারবেন। প্রশ্ন, অন্য দেশে বসবাসকারীর ফিতরা তার পরিবারের লোকজনগণ নিজ দেশে আদায় করতে পারবে কি? উত্তর, অন্য দেশে বসবাসকারীর ফিতরা তাদের দেশেই আদায় করা উত্তম। কেননা দেখা গেল কারো ঈদ আমাদের আগে হয়, আর কারো কারো ঈদ আমাদের ঈদের পরেও হয়। হয় কি হয় না? পৃথিবীতে এমন কিছু দেশ আছে। কারণ কোন দেশে কে থাকলো, যে যে দেশেই থাকছে সেই দেশের নিয়ম অনুযায়ী ফিতরা আদায় করা উত্তম। তবে ফিতরা কাকে দেবো, এমন দেশে আছে ফিতরা দেওয়ার মতো কোনো লোক নাই, সব অমুসলিম, ওই একাই মুসলিম। কি করবে? বাড়িতে ফোন করে দিল, বাবা আমার ফিতরাটা আদায় করে দেন। জায়েজ, জায়েজ আছে। এখন কোন রেটে? ও ওখানে খায় 1 কেজি চাউলের দাম 1 পাউন্ড, আর আপনি বাংলাদেশে খাচ্ছেন 1 কেজি চাউলের দাম 80 টাকা। কথা বুঝলেন? এখন ওর সঙ্গে যোগাযোগ করি, বাবা তোমার পাউন্ড বাংলাদেশে কনভার্ট করলে কত টাকা হয়, সেই টাকার চাউল কিনে তাকে দিতে হবে। এটাই উত্তম। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।